প্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 24শে আগস্ট শনিবার রাজ্য জুড়েই থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা এবং উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন শক্তিশালী নিম্নচাপের রূপটি। এর প্রভাবে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং তার পাশাপাশি বাংলাদেশেও অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। আমাদের ত্রিপুরা, আসামও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত সঠিক আপডেট পাওয়ার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে ভিডিওটির সম্পূর্ণ তথ্য আপনারা বুঝতে পারবেন। আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকবে এবং আজকের আবহাওয়া কেমন থাকবে সব কিছুই থাকবে প্রতিবেদনে। অবশ্যই আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে আমরা চলে যাব স্যাটেলাইট চিত্রতে, সেখান থেকে আমরা আবহাওয়ার পরিস্থিতিটা জানতে পারবো। চলুন, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একবার দেখে নিই। মোটামুটি মেঘলা আকাশ, পশ্চিমের জেলাগুলোতে কিছু অঞ্চলে মেঘলা রয়েছে এবং পুরুলিয়া, বাঁকুড়ার কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি কতুলপুর, পাবনা, আরামবাগ, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, বিষ্ণুপুর, সোনামুখী, তারপরে হচ্ছে এদিকে গোপীবল্লভপুর, দুর্গাপুরের কাছাকাছি বৃষ্টি আছে, বাঁকুড়ার কাছে বৃষ্টি আছে। একে বিভিন্ন অঞ্চলে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় হালকা বৃষ্টি, হালকা মেঘলা, মোটামুটি মাঝারি টাইপের বৃষ্টি আজকে এবং কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। আর এদিকে দক্ষিণ বারাসাতের কাছাকাছিও বৃষ্টি রয়েছে। আর আমাদের ভারতবর্ষে রয়েছে একটা লঘুচাপ বা নিম্নচাপ, এর প্রভাবে ঝাঁসি, ভোপাল, তারপরে হচ্ছে আহমেদাবাদের কাছাকাছি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। আপনাদেরকে একবার লো প্রেশারটা দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দেখুন, এই জায়গাটা একটা লো প্রেশার সৃষ্টি হয়েছে। আপনাদেরকে লো প্রেশার অঞ্চলটাকে দেখিয়ে দিচ্ছি একবার, তাহলে আপনারা সহজভাবে বুঝতে পারবেন। দেখুন, এই যে হচ্ছে লো প্রেশার এরিয়া, এটা হচ্ছে লো প্রেশার এরিয়া বা লঘুচাপ বলতে পারে। সেই অঞ্চলটা দেখুন আস্তে আস্তে কিন্তু এই নিম্নচাপ আস্তে আস্তে আরব সাগরে গিয়ে মিশে যাবে। ঝাঁসি, কোটার কাছাকাছি, ভোপালের কাছাকাছি জুড়ে কিন্তু এই নিম্নচাপের অবস্থান। এর প্রভাবে ভোপাল, জব্বলপুর, ইন্দোর, উদয়পুর, আহমেদাবাদ, কোটা, যোধপুর আর এদিকে জামনগরের কাছাকাছি ভারী বৃষ্টির সতর্কবার্তা বা লাল সতর্কবার্তা জারি হচ্ছে। আমাদের ভারতবর্ষের বঙ্গোপসাগরে একটা নতুন নিম্নচাপের সৃষ্টি হবে এবং বঙ্গোপসাগরে আর একটি নিম্নচাপ হবে, সেটা কিন্তু 26 তারিখের পর, মানে 26 তারিখের যে ভয়ঙ্কর বৃষ্টিটা আছে তারপরেও কিন্তু একটা নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপ কিন্তু ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমে তার ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই নিম্নচাপ বাংলাদেশ এবং কলকাতার মিলে ল্যান্ডফল করবে। এর প্রভাবে বাংলাদেশেও কিন্তু প্রবল বৃষ্টি হবে, আমাদের দক্ষিণবঙ্গেও প্রবল বৃষ্টি হবে। ইতিমধ্যেই বাংলাদেশে বন্যার পরিস্থিতি এবং ত্রিপুরাতেও বন্যার পরিস্থিতি, আবারও কিন্তু এই পরিস্থিতি আরও খারাপের সম্ভাবনা দিতে যাচ্ছে। আবারও কিন্তু বৃষ্টিপাত বাড়বে। কোথায় কোথায় খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা, সিলেট অঞ্চলে যেরকম বন্যা, যেসব অঞ্চলে বন্যা আছে সেখানে কিন্তু আবারও কিন্তু জল ছাড়বে, আবারও কিন্তু প্লাবিত হবে। যারা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু উঁচু জায়গায় থাকবেন, যেখানে কিন্তু প্রায় একতলা ঘরের মতন কিন্তু জল হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা কিন্তু অবশ্যই কোনো স্কুলে হোক, কোনো জায়গা হোক যেখানে 2-3 তলা, আপনারা সেখানে সবাই মিলে কিন্তু বসবাস করতে পারবেন। সেই জায়গাটা যেটা কিন্তু সরকার থেকেই দেওয়া হয় সেরকম থাকার জায়গা, অবশ্যই সেই জায়গাগুলো আপনারা যাবেন, সেখানে থাকবেন। কারণ বন্যার পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ। আমাদের ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যেতেও কিন্তু বন্যার পরিস্থিতি খুবই খারাপ। আর বাংলাদেশে আরও বিপজ্জনক, কারণ বাংলাদেশে নিম্নচাপ, এই নিম্নচাপ, কারণ বাংলাদেশে আর ত্রিপুরাতে এই যে বন্যা হয়েছে কারণটা জানেন? কারণটা নিম্নচাপ অনেকটা ধীর গতির নিম্নচাপ ছিল। আর সেই নিম্নচাপ কন্টিনিউ 3 দিন বাংলাদেশে একই জায়গায় ছিল, একই জায়গায়, কিন্তু এদিকেও হয়নি ওদিকেও হয়নি। তো প্রবল বৃষ্টি একবারে বাংলাদেশ এবং ত্রিপুরাতেই হয়ে গেছে। এই বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গেও বেশি হওয়ার বেশি ছিল, যেটা প্রথমে আমরা দেখছিলাম, ট্র্যাক করেছিলাম। সেই বৃষ্টিপাত কিন্তু সবটাই বাংলাদেশে হয়ে গেছে, আর কিছুটা আমাদের প্রায় 20% মানে 20% দক্ষিণবঙ্গে হয়েছে। তো বুঝতে পারছেন, গোটা বৃষ্টিটা নিম্নচাপের বাংলাদেশের উপরেই পড়েছে। এর প্রভাবে কিন্তু বন্যার সম্ভাবনা তৈরি হয়েছিল এবং বন্যা হচ্ছে। অনেকে বলছে ভারতের লকগেট খুলে দিচ্ছে বলে বাংলাদেশের পরিস্থিতি খারাপ, সেটা নয়। বাংলাদেশে বৃষ্টিপাত হয়েছে বলে কিন্তু জলের সম্ভাবনাটা বাড়ছে। নদীর জল যদি না চলে সেটা আরও বিপজ্জনক হবে, বাঁধ ভেঙে যাবে, আরও বিপদ হয়ে যেতে পারে, সেটা তো আরও খারাপ। আপনারা তো মরেই যাবেন সবাই। যদি বাঁধ যদি খুলে দেয় ভারতবর্ষ, তাহলে কিন্তু আপনারা সবাই মরে যাবেন, কেউ থাকতে পারবেন না। আমাদের ভারতবর্ষে দক্ষিণবঙ্গ হোক, উত্তরবঙ্গে হোক, যখন বৃষ্টি হয় তখন ফ্ল্যাশ ফ্লাড হয়। আমাদের সিকিমের রাজ্যেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে, সেখানে প্রচুর মানুষ মারা গেছে। সেটার জন্য কিন্তু দায়ী অন্য কোনো দেশ নয়,
আমরা জিনিসটা বুঝতে হবে আপনাদেরকে, যে ভারতের রকেট খুলে দিয়েছে বলে বাংলাদেশ ভাসেনি, এটা আপনাদেরকে বুঝতে হবে। এই জিনিসটা আপনাদেরকে ভালো মতন বুঝতে না বুঝলে কীভাবে হবে বন্ধুরা। দেখুন, আর একটা নিম্নচাপের প্রকৃতি তৈরি হয়েছে, সেটা কিন্তু 25 তারিখ অতি প্রবল বৃষ্টি হবে বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে। এই যে বৃষ্টিটা, সেই বৃষ্টি কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে কাওয়াখালী থেকে বরিশাল, জিগনগর, মাথাবেরিয়া, মিরাজগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, লালমোহন, আর এদিকে ফণি অঞ্চল, যশোর, লোহাগড়া, মদিরপুর, ঢাকা, কুমিল্লা সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে। আর আমাদের কলকাতাও কিন্তু পাথর প্রতিমা থেকে শুরু করে পেশারগঞ্জ, হলদিবাড়ি, দীঘা, কন্টাই, মন্দারমণি, তারপরে হচ্ছে মেদিনীপুর, বীজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। কালকে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি থাকবে, আবারও জল ছাড়তে পারে ডিবিসি, কিন্তু আমি আবারও আপনাদেরকে সতর্কবার্তা দিচ্ছি, অবশ্যই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে, আপনারা সাবধান থাকবেন, নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। এদিকে এই নিম্নচাপ আরও শক্তিশালী হচ্ছে গোয়ালিয়র এবং নাগপুরের কাছাকাছি, আর এই নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পারছেন, নিম্নচাপের প্রকৃতি এখন থাকছে উত্তর বঙ্গোপসাগরে ক্রমাগত কিন্তু এখন নিম্নচাপটা থাকবে, যেহেতু সমুদ্রের জলের তাপমাত্রা অনেকটা বেশি রয়েছে, এর প্রভাবে কিন্তু নিম্নচাপ বারে আসবে, আর বারে কিন্তু বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আপনাদেরকে জেলাগুলোর নাম বলছি আবার, চন্দননগর থেকে শুরু করে মুর্শিদাবাদ পর্যন্ত কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিন্তু বেশি বৃষ্টি হবে। আর এদিকে দেখতে পাচ্ছি 25 তারিখের পরও কিন্তু ভারী বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর, আর এদিকে হচ্ছে চিত্তরঞ্জন, বাঁকুড়া, বিষ্ণুপুর, কুতুবপুর, আরামবাগ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মহিষাদল থেকে শুরু করে ডায়মন্ড হারবার, নামখানা, কাকদ্বীপ, হলদিবাড়ি থেকে শুরু করে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলের সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে। এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়াতে অতি ভারী বৃষ্টি থাকবে। মানে কালকের থেকে কিন্তু বন্যার পরিস্থিতি আবারও খারাপ হতে শুরু করবে। যারা দেখছেন অবশ্যই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন তারাও কিন্তু সাবধান থাকবেন, নদী তীরবর্তী অঞ্চল থেকে যারা দেখছেন তারাও সাবধান থাকবেন। কারণ কি, নিম্নচাপ কিন্তু অনেকটাই শক্তিশালী এই নিম্নচাপ, আর যেখানে কিন্তু একটু দাঁড়াবে এই নিম্নচাপ সেখানে কিন্তু বৃষ্টিপাত প্রবল হবে। আর এই নিম্নচাপ একটু ধীরগতি নিম্নচাপ হবে, এখনকার নিম্নচাপগুলো কিন্তু তাড়াতাড়ি এগোবে না, যেটা আমরা দেখতে পাচ্ছি। এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত ক্রমাগত হবে। উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত একটু খানিকটা বিক্ষিপ্ত হবে, মাঝারি টাইপের হবে, কিন্তু দক্ষিণবঙ্গে এই ভারী বৃষ্টিটা চলবে 27 তারিখ পর্যন্ত। তা আপনাদেরকে একটা নিম্নচাপ দেখাচ্ছি, সেটা বঙ্গোপসাগরে তৈরি হবে বন্ধুরা। সেটা কিন্তু অনেকটাই ভয়ঙ্কর, সেটা ঘূর্ণিঝড় হবে না। অনেক চ্যানেল আপডেট দিচ্ছে যে ঘূর্ণিঝড় হবে, সেটা কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনাদেরকে ট্রাই করে দেখলে বুঝতে পারবেন। এবং এই অঞ্চলটা থেকে এই যে নিম্নচাপ সেটা কিন্তু এই আরব সাগরে গিয়ে আরও শক্তিশালী হচ্ছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এই আরব সাগরে গিয়ে কিন্তু আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে এই নিম্নচাপ। আমরা দেখতে পাচ্ছি এদিকে এই নিম্নচাপের কারণে প্রবল বৃষ্টি হচ্ছে, কিন্তু আর একটা কিন্তু নিম্নচাপ সৃষ্টি হবে বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভয় পাবেন না, ঘূর্ণিঝড় হবে না। অবশ্যই কোনো কিছু পরিবর্তন আসলে আপনারা জানতে পারবেন। দেখুন, এই অঞ্চলটাতে নিম্নচাপ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে 29 তারিখে, 30 তারিখে এই যে হাওয়ার গাস্টিং সেটা কিন্তু 41 কেটি, মানে হচ্ছে আপনার ধরুন প্রায় 80 থেকে 90 কিলোমিটার ঘন্টায়। মৎস্যজীবীদের জন্য একটা অ্যালার্ট থাকছে। দেখুন, এই যে প্রচণ্ড কিন্তু শক্তিশালী এই নিম্নচাপ বিশাখাপত্তনমে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আর এর আকার আর দেখতে পাচ্ছেন এর কতটা বড়, মানে গোটা বঙ্গোপসাগর জুড়েই কিন্তু এর ইসে হবে, ডিস্টেন্স হবে প্রায় 1000-2000 কিলোমিটার অঞ্চল মিলে। দেখতেই পাচ্ছেন এটা শক্তিশালী আরও হবে। 39-40 কেটি, মানে প্রায় ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার ঘন্টায় এই হাওয়ার গাস্টিং থাকবে। দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে কিন্তু এফেক্ট পড়বে এই নিম্নচাপের। এটা কিন্তু অনেক ভয়ঙ্কর নিম্নচাপ, যেটা এই দুটো নিম্নচাপ যেটা আপনারা দেখতে পাবেন 26 তারিখ পর্যন্ত। 26 তারিখের পরও কিন্তু নিম্নচাপ আসছে, সেটা হচ্ছে ঘূর্ণিঝড় মতন যে দেখতে মনে হচ্ছে, কিন্তু সেটা ঘূর্ণিঝড় হবে না 100% আমার অনুযায়ী। এই ল্যান্ডফল হবে প্রায় বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরের কাছাকাছি। এখনও তৈরি হয়নি, যেহেতু তার অ্যাপ্রক্স ল্যান্ডফল দেওয়া সম্ভব না। যেটা আমরা এখনকার দেখতে পাচ্ছি সেটা বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরের মাঝখানে। এর মধ্যে বৃষ্টিপাত কেমন থাকতে পারে সেটা আমরা দেখে নেব। এদিকে ভুবনেশ্বর, বিশাখাপত্তনমের কাছাকাছি কিন্তু প্রবল বৃষ্টি থাকবে বন্ধুরা।
অবশ্যই আমরা বৃষ্টিপাতটা দেখে নিচ্ছি। দেখুন এই বৃষ্টিপাতটা প্রধানত জব্বলপুর, নাগপুর কাছাকাছি থাকবে, চন্দ্রাপুর। আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। যদি ট্র্যাক চেঞ্জ করে তাহলে কিন্তু অতি ভারী বৃষ্টিতে আবারও ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তো বন্ধুরা অবশ্যই আপনারা ধ্যান রাখবেন সেই জিনিসটা। দেখুন 28 তারিখে কিন্তু এই নিম্নচাপের প্রভাবে কলকাতার বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। ভারী বৃষ্টি এই নিম্নচাপের প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের সম্ভাবনা নেই। যদি ট্র্যাক চেঞ্জ করে তাহলে অবশ্যই ভারী বৃষ্টি আমরা দেখতে পাবো বিভিন্ন অঞ্চলে। 28-29 তারিখের পর সেরকম বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু এই নিম্নচাপ আর একটা আসছে, এর প্রভাবে আমাদের রাজ্যে গরম বাড়বে। আর জলীয় বাষ্প যেহেতু সব টেনে নেবে, হিউমিডিটি কিন্তু লেভেলটা বাড়বে। 27 তারিখের পর থেকে গরমের সম্ভাবনা থাকছে, একটু গরম থাকবে, কিন্তু তারপরে পরে আবার কিন্তু বৃষ্টিপাত হবে। এরকম না যে কন্টিনিউভাবে গরম থাকবে। আমরা 28-29 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপের প্রভাবে নাগপুরের দিকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় হবে আমরা একবার দেখে নেব। আমরা একবার রেইন অ্যানিমেশনে যাই বন্ধুরা, তাহলে আমরা দেখতে পারবো কেমন পরিস্থিতি রয়েছে, কেমন থাকতে পারে বৃষ্টিপাতের পরিমাণ এই নিম্নচাপের প্রভাবে। আগামী 27 তারিখ পর্যন্ত দেখলে আমরা বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে একটা নিম্নচাপের সৃষ্টি হবে, জামনগরের কাছে একটা বন্যার সম্ভাবনা রয়েছে। আগামী 2 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত মোটামুটি আমরা উপকূলবর্তী এলাকায় পাচ্ছি ভালোই, প্রায় 150-200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত পাচ্ছি। উত্তরবঙ্গে সেরকম বৃষ্টিপাত কিন্তু নেই বন্ধুরা, দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গে বৃষ্টিপাত সেরকম নেই। আর ওইদিকে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা থেকে শুরু করে পশ্চিমী জেলাগুলো পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। তো আজকে কোন কোন জেলায় বৃষ্টি হবে আমরা দেখে নেব। আজকে মূলত দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, কোলাঘাট, জয়নগর, মিচিরপুর, গোসাবা, হাবড়া, চন্দননগর, পান্ডুয়া, ব্যারাকপুর, শান্তিপুর, আর এদিকে মেহেরপুর, বগনান, আর এদিকে মালদার কাছাকাছি মুর্শিদাবাদ জেলায় হওয়ার সম্ভাবনা আছে। কালকে থেকে বৃষ্টিটা বাড়বে, কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়বে, কাল থেকে প্রবল বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আপডেট যেটা থাকছে অবশ্যই আমরা মাথায় রাখবেন। আর 25-26 তারিখে অতি ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, অবশ্যই সেই ক্ষেত্রে নজর রাখবেন বন্ধুরা। সাবধান থাকবেন, অবশ্যই সতর্ক থাকবেন এবং নিরাপদ থাকবেন। এক্সট্রিম ফরকাস্টে যাব, এক্সট্রিম ফরকাস্টে গেলে বুঝতে পারবো কী অবস্থা আছে কোথায়। আজ 24 তারিখ, আজও দক্ষিণবঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাত থাকবে ভালোই। 25 তারিখে বৃষ্টিপাতটা বাড়বে। শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, আরামবাগ, হাবড়া, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, কতুলপুর, তারপরে এদিকে হচ্ছে বালিচক, তমলুক, বেয়ালদা, গোপীবল্লভপুর, মেদিনীপুর, আর এদিকে হচ্ছে বীজপুর, হলদিয়া, খেজুরি, কাকদ্বীপ, নামখানা, কিষানগঞ্জ, দীঘা, কন্টাই, বালাসর, আর এদিকে হচ্ছে খড়দা, শান্তিপুর, মেহেরপুর, নলহাটি, সিউড়ি এই পর্যন্ত অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। 26 তারিখেও সেম বৃষ্টি থাকবে। 26 তারিখে নদিয়া ডিস্ট্রিক্টে বৃষ্টিটা চলে যাবে। দুর্গাপুর, বাঁকুড়া, শান্তিপুর, মেহেরপুর, ডুমকা, দেওঘর, এদিকে তেঁতুলিয়া, ধানবাদ, মানে ঝাড়খণ্ড বৃষ্টি হবে। তাই ডিবিসি কিন্তু 100% বলছি ডিবিসি আবারও জল ছাড়বে। এই বৃষ্টিটা যদি হলো ডিবিসি আবারও জল ছাড়বে বন্ধুরা। তো আজকের মতন আর বেশি বড় করবো না ভিডিওটা। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসছে এবং সেফ জায়গায় থাকবেন। যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকেও বলছি, কারণ তাদের অবস্থা অনেকটাই খারাপ রয়েছে এবং ত্রিপুরাতে যারা আছে তাদের অবস্থা অনেকটা খারাপ রয়েছে, তাদের ওখানেও কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আবারও কিন্তু বন্যার সম্ভাবনা হচ্ছে, অবস্থা আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে কিন্তু আরও বিপজ্জনক অবস্থা হতে পারে। এটা অ্যালার্ট থাকলেও বাংলাদেশের জন্য লাল সতর্কবার্তা এবং আমাদের দক্ষিণবঙ্গের জন্য থাকছে কমলা সতর্কবার্তা। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।